কমিটির অন্য সদস্যরা কেন বৈঠক করতে পারলেন না? মোহনবাগানের সংবিধানে কি আছে? না, সংবিধানে যেটা আছে সেটা নিশ্চিতভাবে খতিয়ে দেখছে ক্লাব, কিন্তু আসলে একেবারে বৈঠকটা একদম নির্ধারিত ছিল। একদম শেষ মুহূর্তে সকালে সচিব গুরুতর অসুস্থ, রক্তপাত হয়, ফলে সেইটার সময় না তখন ডক্টর কি বলছেন, ট্রিটমেন্ট, এটাই অগ্রাধিকার পেয়েছে। ফলে সেই সময় আবার সংবিধান থেকে নিয়ম দেখে সবাই যোগাযোগ করে সেই মিটিং পরিচালনা করা, সেদিকের থেকে সকলের ফোকাসটা হয়ে গেছিল যে সচিবের দ্রুত কি হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক যেটা হয়েছে চিকিৎসা যাতে ঠিকঠাক হয়, তখনই একটি সিদ্ধান্ত আসে যে ওটা আপাতত আজকের জন্য স্থগিত করা হয়েছে। আবার আমাদের ইসি আমরা নিজেদের মধ্যে একটা আলোচনাও চালাচ্ছি যেটা যাতে, যেহেতু এটা একটা পাবলিক কমিটমেন্ট আছে, ফলে যাতে যত দ্রুত সম্ভব এই ইসির এই বৈঠকটা করা যায় সে বিষয়ে আলোচনা শুরু হচ্ছে। বৈঠক বাতিল হওয়ার খবর কি সভাপতি জানতেন? এটা বলতে পারবো না, এটা আমি একেবারেই বলতে পারবো না, কারণ একটা আপৎকালীন পরিস্থিতি ছিল, সকালে একটা আপৎকালীন পরিস্থিতি ছিল, আচমকা রক্তপাত, ডাক্তারের কাছে যাওয়া, তারও পারিবারিক দৌড়ঝাঁপ, সেই সঙ্গে আমাদের কয়েকজনকে জানানো, ফলে সেই দিকে বিষয়টা গুরুত্ব দেওয়ায় তখন এই মানে সাংবিধানিক নিয়ম কানুনগুলো তখন অতটা করা হয়নি। কিন্তু এটাও ঠিক যে আমরা সচিবের যেমন দ্রুত আরোগ্য কামনা চাই, ঠিকঠাক হোক, কিন্তু আবার যেহেতু পাবলিক কমিটমেন্ট আছে, ফলে আজকে স্থগিত বৈঠকটি যাতে যত দ্রুত সম্ভব করা যায় সেই আলোচনাটাও কিন্তু কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে শুরু হয়েছে। সচিব সুস্থ হতে কতদিন লাগবে বলে, কেমন তিনি আছেন, সুস্থ হতে কতদিন লাগবে কোনো কথা বলতে বারণ করা হয়েছে, যেটুকু আমি শুনেছি ওনার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, ফলে আমরাও দ্রুত আরোগ্য কামনা তাঁর চাই। কিন্তু যেহেতু আজকে সকালের গুরুতর অসুস্থতার পর আজকে প্রথম দিন, ফলে একেবারে ঠিক কদিন, কখন, কতক্ষণ এই সৌজন্য মানে এই আলোচনাটা আমরা যাইনি, কিন্তু আমরা একটা আলোচনা চালাচ্ছি যে যেহেতু এটা পাবলিক কমিটমেন্ট ছিল, যদি এটা পাবলিক কমিটমেন্ট না থাকতো তাহলে এটা নিশ্চয়ই আমরা তাড়াহুড়ো করতাম না, কিন্তু যেহেতু এজিএম এর পরবর্তী পরিস্থিতিতে একটা পাবলিক কমিটমেন্ট আছে, সেই কারণে আমরা যাতে কোনো ভুল বুঝাবুঝি না হয়, যাতে দ্রুত ইসি বৈঠকে বসতে পারে, তার একটা আলোচনা শুরু হয়েছে। কুণালবাবু, বর্তমান কমিটির টার্ম তো মার্চের তৃতীয় সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে, এখানে দুটো জিনিস উঠে আসছে, একটা হচ্ছে রুল বুক, একটা হচ্ছে মেমোরান্ডাম অফ আর্টিকেল। ক্লাব সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নথিভুক্ত হয়েছে 17 জানুয়ারি 19 সাল, সেখানে বলা হয়েছে 3 মাসের মানে 3 বছরের মধ্যেই করতে হবে। আর রুল বুক অতটা রিজিড নয়, আমরা অতীতে দেখেছি যে একটা টার্ম শেষ হয়ে যাওয়ার পরে 3-4 মাসের মধ্যে হয়েছে। এবার এই জায়গাটারই কমিটি ইলেকশন করতে আগ্রহী, আমরা নিশ্চিতভাবে নির্বাচন চাই, কমিটি এক্সিকিউটিভ কমিটি ইলেকশন করতে চাই, এবং এজিএম আপনারা দেখেছেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস কিছু বক্তব্য রেখেছেন। আমি যেটুকু, আমাকে এখনকার সচিব দেবাশিস দত্ত বলেছেন যে আরও কয়েকটি বক্তব্য তার কাছে জমা পড়েছে, ফলে সেটা সমস্তটাই এর নিয়ম নীতি আইন মাফিক কী আছে সেগুলো যথাযথভাবে খোঁজ নিয়ে যত দ্রুত সম্ভব এই প্রসেসটা সবাই চাইছি, এবং আমরা এটা ইসি দায়বদ্ধ যে এটা আমরা ইলেকশন চাই। ওনার সুস্থতা পর্যন্ত কি অপেক্ষা করা হবে, মানে পরের মিটিং ডাকা, নাকি একটা সময় অবধি দেখে তারপরে ওনাকে ছাড়াও করতে পারে? সেই বিষয়টা নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময়টা এখনো আসেনি, কারণ যেহেতু আজকে সকালেই আপৎকালীন অবস্থাটা তৈরি হয়েছিল, রক্তপাত ইত্যাদি, ফলে ডক্টররা ঠিক কি বলেছেন, কত দিনের চিকিৎসার কথা বলেছেন, বা আগে সেরে ওঠাটা তো নিশ্চিতভাবে অগ্রাধিকার। আবার যদি দীর্ঘদিন মানে ওনাকে একটুখানি সাবধানে থাকতে হয়, সেক্ষেত্রে ততদিন ইসি পেন্ডিং রাখা যায় কিনা, বিশেষ করে আমি আবার বলছি অন্য ইসির সময় হলে আমরা এই আলোচনাগুলো আসতো না, যেহেতু এজিএম এর পর পরিবর্তিত পরিস্থিতিতে একটা পাবলিক কমিটমেন্টের উপর দাঁড়িয়ে আলোচনা, ফলে আমরা সব দিকটা দেখে সেই পাবলিক কমিটমেন্ট, সচিবের স্বাস্থ্য, আইন কানুন সবটা দেখেই যত তাড়াতাড়ি যাতে ডাকা যায় সেজন্য এই কমিটির সদস্যদের মধ্যে একটা ঘরোয়া আলোচনা শুরু হয়েছে। ইসি কমিটির লোকজন দেখতে গিয়েছিলেন? আমার মনে হয় দেখতে যাওয়াটা হয়তো
মানে যেহেতু কথা বলা বারণ, যেহেতু গলা দিয়ে রক্তপাত হয়েছে, ওনার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, ফলে মানে আমার মনে হয় এটা প্রথম দিকটা বিশ্রামে থাকাই ভালো। এটা কে দেখতে গেলাম, কতক্ষণ তাকে দেখলাম, এই বিষয়টা আমার মনে হয় তাকে কথা বলানো হয়তো ডক্টর অনুমতি দেবেন না। ফলে আমরা ওই বিষয়টা, আর প্রথম দিন তো সবে সকালেই ঘটনাটা ঘটেছে, ফলে ওইভাবে আমরা ভাবি। কুণালবাবু, 18ই জানুয়ারি বার্ষিক সাধারণ সভায় যখন ইস্যুটা ওঠে তারপরে বলেছিলেন আইন মাফিক ব্যবস্থা হবে, আপনি বলেছিলেন, সচিব বলেছে আমরা দরকার হলে আইনজ্ঞের পরামর্শ দেবো। তারপরে প্রায় 27 দিন কেটে গেছে, আইনজ্ঞদের কোনো পরামর্শ বা কথাবার্তা নেওয়া হয়েছে বলে আপনার কাছে কোনো খবর আছে? যেহেতু কোনো ইসি হয়নি এর মধ্যে, এটাই ইসি হওয়ার কথা, ফলে এই বিষয়টা আমি এখানে বলতে পারবো না বা এভাবে বলবো না। আমরা যেটা বলেছিলাম যে যখন এজিএমে এই বিষয়টি আসে, যখন কিছু সদস্য, প্রাক্তন সচিব, তারা যখন বিষয়টি তোলেন, আমরা খুব বলেছিলাম যেটা নিশ্চিতভাবে যে আমরা ইসি, আমরা ইলেকশন করব, সচিবও বলেছেন আমরা ইলেকশন করব, কিন্তু আমরা সেখানে সৃঞ্জয় বোসকেও আমন্ত্রণ জানানো হবে, যেহেতু উনি কিছু বলতে চেয়েছেন, এবং আমার ধারণা তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাবলিক কমিটমেন্ট অনুযায়ী আজকে বৈঠকটা ডাকা হয়েছিল। এবার সকালে ঘটনাচক্রে সচিব একেবারে গলা দিয়ে রক্তপাত হচ্ছে, মুখ থেকে রক্তপাত হচ্ছে, দাঁতের জায়গাতে আমি খুব ডিটেলটা জানি না, বাট এটা মানে মুখ থেকে রক্তপাত, এবং ডাক্তারবাবু মানে সেখানে যা যা ট্রিটমেন্টের বিষয় হচ্ছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের অপব্যাখ্যা দয়া করে কেউ করবেন না। এই কমিটি নির্বাচন করতে চায় এবং আমরা সকলেই চাই মানে একদম সময়, নিয়ম কানুন মেনে নির্বাচন। শেষ প্রশ্ন, অপারেশন ম্যানেজারকে মানে তার চিঠির গুরুত্ব কতটা? মানে সভাপতি, সহসভাপতি, সহ সচিবরা থাকতেও অপারেশন ম্যানেজারকে চিঠি দিলেন কেন? এটার ব্যাপারে নিয়ম কানুন ঠিক কি আছে আমি সেটা ঠিক বলতে পারবো না, কারণ আমার মনে হয় সেটা এই যে বৈঠকটা যে মানে স্থগিত হচ্ছে, মানে এটার জন্য একটা সিদ্ধান্ত দরকার, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী বা সিদ্ধান্ত নেওয়ার ফোরাম কোনটা বা কে সেটা আমরা একটা মানবিক ব্যাপার হতে পারে যে সচিব আমি আজ পারছি না, আজকের দিনটা স্থগিত রাখছি, সেটা হতেই পারে, বাট সেটার ফর্মালিটিস কি আছে এবং সেটা কোন ফর্মুলায় সেটা জানা নেই, এবং মানে বরং আমার কাছে একাধিক মানে কোয়ারি এসছে যেটা এই স্থগিত রাখার পদ্ধতিটা ঠিক হয়েছে কি হয়নি এটা মানে জানি না। তবে এটা যেহেতু একটা আপৎকালীন শারীরিক, সেই জন্য আর এইসব টেকনিক্যালিটিস আমরা কেউ খোঁজ নিচ্ছি। মিটিং ডাকার প্রেস রিলিজও অপারেশন নিয়েই দেয়, যেটাই হয়ে থাকুক, যেহেতু এটা শারীরিক বিষয় এবং একটা গুরুতর অসুস্থতার বিষয়, ফলে এটা কে ডাকার কথা, কে ক্যান্সেল করার কথা, এটা এই মুহূর্তে আমাদের সেই সময়টা অগ্রাধিকার দিইনি। আমরা সচিবকে ডাক্তার দেখানো এবং তার প্রপার ট্রিটমেন্টটাকে গুরুত্ব দিয়েছি।